এত গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে কিন্তু কারোরই ভালো লাগে না। তাই আজকে ঝটপট রেডি হয়ে যাবে এইরকম একটা চিকেন কিমা পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানাতে খুবই কম উপকরণ লাগে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তার জন্য একটা চপারে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, অনেকখানি রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে মিহি কুচি করে নিয়েছি। তোমরা চাইলে হাতেও মিহিভাবে কুচি করতে পারো। এইবার কড়াইতে 3-4 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে পেঁয়াজ টমেটোর কুচিটা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো তার মধ্যে পরিমাণ অনুযায়ী নুন, চিনি, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আর তার সাথে দেবো চিকেন মশলা। আর 200 গ্রাম পরিমাণে চিকেনের কিমা ছিল, সেটাও তার মধ্যে দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কষাবো, যাতে মাংসর জুসিনেসটা বজায় থাকে। হাফ কাপ পরিমাণে জল দিয়েছি। এইবার চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে ঝরঝরা করে নিয়ে উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেবো। তাহলে রেডি হয়ে যাবে চিকেন কিমার পুরটা। তারপর ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। যেভাবে আমরা লুচি বা পরোটার জন্য ময়দা মেখে থাকি, ঠিক সেই রকমভাবেই ময়দাটা মেখে নিয়েছি। মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এইবার চিকেনের পুরটা তার মধ্যে ভরে ভালোভাবে সিল করে এক এক করে রেডি করে নেব। বেলুন চাটুতে একটুখানি প্রথমে ময়দা ছড়িয়ে নিয়ে হাত দিয়ে ডোটা একটু চেপে চেপে দিয়ে আলতু হাতে এইরকম পাতলা মোটা করে বেলে নেব। ঠিক থিকনেসটা এরকমই রাখবো, কিন্তু খুব বেশি পাতলা না, খুব মোটাও না। চাটুতে প্রথমে আগে রুটিটা সেঁকে নেব, তারপরে সাদা তেল অথবা বাটার দিয়ে ভালোভাবে এরম লাল লাল করে ভেজে তুলে নেব। উপর থেকে আরেকটু বাটার লাগিয়ে দেবো। বাটারের ফ্লেভারটা চিকেনের সাথে খুব ভালো লাগে। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে চিকেন কিমা পরোটা। কেমন লাগলো ট্রাই করে জানিও কিন্তু।